नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে গলদা চিংড়ির একটা নতুন রেসিপি শেয়ার করব। গলদা চিংড়ি সাধারণত আমরা মালাইকারি খেয়ে থাকি বা চিংড়ি মাছের ঝাল খাই। তো এই রেসিপিটা একটু অন্যরকম। একবার যদি বাড়িতে বানান বুঝতে পারবেন এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানেই প্রথমেই নিয়েছি গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দেখুন চিংড়ি মাছের মাথা আর লেজের দিকে খোসাটা রেখে দিয়েছি। মাথার খোসাটা রাখতে হবে যাতে ঘিলুগুলো বেরিয়ে না যায়। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 3-4টে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো, দুটো বড় টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, রসুন অনেকটা। আর এখানে রেখেছি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে রেখেছি। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে, সাদা তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছের আরও রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি সেই রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। বেশি কড়া করে ভাজলে কি হয়, চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়, স্টিক হয়ে যায়, খেতে ভালো লাগে না, আর চিংড়ি মাছের ভেতরেও জুসটা ঢোকে না। তো এই পর্যায়ে আসলে চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়নটা আর তেজপাতাটা একটু লাল হয়ে গেলে ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন থেতো করে রেখেছিলাম, এখানে প্রায় 8 থেকে 10টা মতো রসুন কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই 4-5টা মতো দিলাম। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো আসে। দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, ভাজতে সুবিধা হয়। এরপর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কিন্তু এই রেসিপিটায় অবশ্যই একটু লাগবে। আর এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। আদা, জিরে আর কাঁচা লঙ্কা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে তেল ছাড়া অবধি খুব ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ, সামান্য হলুদটা দিয়েও একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে শেষে আমি অ্যাড করলাম এটা কাজু বাদাম আর পোস্ত বাটা। আপনারা কাজু বাদামের জায়গায় চীনা বাদাম বেটে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু আলাদা হবে। কাজু বাদামের একটা আলাদা ফ্লেভার থাকে। তো চাল মগজ এখানে ইউজ করিনি, শুধু পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে 5-6টা মতো কাজু বাদাম আর অল্প একটু পোস্ত আমি বেটে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও ছেড়ে গেছে। এরপর আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায়।
জলটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে, যাতে বাদামের যে কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি জল অ্যাড করে দিলাম। যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটাই ধুয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু গ্রেভি রাখবো, তাই জন্য খুব বেশি জল আমি এখানে কিন্তু দিলাম না। আর এটা বেশি ঝোলও খেতে ভালো লাগে না। তো জলটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, যাতে চিংড়ি মাছগুলোর ভেতরে গ্রেভির জুসটা ঢুকে যায়। 2-3 মিনিট মতো ঢাকা ছিল, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা কিন্তু চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা কমে এসেছে, আর গন্ধটা কিন্তু অপূর্ব গন্ধ এসেছে। লাস্টে আমি অ্যাড করলাম দুধ। এই দুধটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। আপনারা এই ঘন দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, তাই সব উপকরণ ঘরোয়াই দিয়েছি। তো দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে লাস্টে অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে এর গন্ধটা গ্রেভির সঙ্গে খুব ভালো রকমভাবে মিশে যায়। এবারে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ ফোটাবো মিডিয়াম ফ্লেমে রেখে। রান্নাটা আমার হয়ে গেছে। লাস্টে শুধু 1 চামচ মতো বাটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে একটা দারুচিনি, 3-4টে মতো এলাচ শিলে বেটে রেখেছিলাম। গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখুন রান্নাটা একদম রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে খাবেন, দেখবেন খুব প্রশংসা পাবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর বিভিন্ন রকম রান্নার রেসিপির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফলো করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে পরবর্তীকালের আরও রান্নার নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আজকের এই পর্যন্ত, পরে আবারও কোনো দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।